আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাকিউর। তাই আপনাদের সামনে আবারও নিয়ে এলাম আমার সেকেন্ড ব্লগ নিয়ে। আজকে আমার বাইক আসলো না, তাই আমি বন্ধুর কানে ওয়েট করলাম। বন্ধু আইলো, তারপরে দুই বন্ধু মিলে এক লগে কলেজে যাওয়ার জন্য রেডি হইলাম। শ্যাম্পুর আয়াদি ছোট ছোট বাচ্চারা হাইডে হাইডে স্কুলে গেতাছে, এগুলা কথা আঙ্গরও বহুত মনে পড়ে। আমরাও আগে কত হাইডে হাইডে স্কুলে গেতাম, কত মিলাপ্রীতি থাকতাম বন্ধুদের মধ্যে, দল বেঁধে বেঁধে স্কুলে গেতাম। এখন একলাই যাওয়া লাগে। তারপর পাইলাম খারুপেটিয়া চারিলি আয়া দেখি দুনিয়ার গাড়ির জাম লাগছে। পুলিশ মামারা বহুত টাইম পরে রাস্তার জাম ক্লিয়ার করলো, আর আমরা দুই বন্ধু লাহে লাহে এগিয়ে গেলাম। সামনে আয়া পাইলাম বিকাশ আরো বিকাশ, উন্নত আরো উন্নত। আমার মনে হয় যে আমি বাইকের উপরে বসি না ঘোড়ার পিঠে বসি, কিছু গম পাওয়া যায় না। ঘোড়ার মতন খটখট খটখট করে গাড়ি। তারপরে দেখালো আমার সেনাপতি একটা হাই দেয়, ওই হাই দিল, হাই দেওয়ার পরে তারপরে দেখালো আমার বিগ বস লাগে। বিগ বস আমার ভিডিও তুলতেছে, আমি নতুন নতুন ব্লগ বানাই, ওরও আমি ভিডিও তুললাম। ওই আমার খাই দিল, আমিও খাই দিলাম, মানে আমার দুজনের মাঝে বিনিময় কথা চললো। এটা আমার বন্ধু, আজকে আমি বাইক নিয়ে নেই তো আমার বন্ধুর বাইক দিয়েছি। এটা আমার বন্ধু না, এটা আমার শ্বশুর আব্বা। এক্সাম হলের সামনে যায় দিয়ে পোলাবানে দূর পড়তেছে। আমি ভাবলাম কি বুদ্ধি হয়েছে, ভিতরে যায় দিয়ে এলপি স্কুলে পোলাবানের মতন সিট নিয়ে পারাপারি। এলপি স্কুলে পোলাবানে পারাপারি করে আগের সিট নিয়ে, কিন্তু ডিগ্রি পোলাবানে পারাপারি করে পাশের সিট নিয়ে। আমার ভিডিও শর্ট করে দেবে, কেউ লাইক দিবে না। না না, ভালো লাগলে লাইক দিব। সবাই নতুন নতুন ব্লগ বানাইতেছে, সবাই সাপোর্ট করবেন আর এপ্রিসিয়েট করবেন যাতে আরো আগে যাওয়ার পর। 2 hours later. এক্সাম দিয়ে বাইরে বাড়াইলাম, কোয়েশ্চেন আনসার পারি বা না পারি তার কোনো কথা নাই, কিন্তু কনফিডেন্স লেভেল যে একবারে ঝাঁকানাকা ছিল। তারপরে দেখা হলো মামুদ ভাইয়ের লগে। মামুদ ভাই কইলাম, মামুদ ভাই তুমি কিছু কও। পরীক্ষার মাথাল চলি আছে, সমস্ত ছাত্রছাত্রী ভালো ধরে এক্সাম দিয়ে আছে, তো বহুত ভালো লাগি আছে। কারণ পরীক্ষার সময়তে সমস্ত ছাত্রছাত্রী কলেজে উপস্থিত থাকে পরীক্ষার সময়। বান্ধবীরে কইলাম, বান্ধবী একটা হাই দে। বান্ধবী হাই না দিয়ে একটা হাসি মেরে দিয়ে গেল। মমিন ভাই আজকে কিন্তু এক্সাম হলের ভিতরে মোবাইল দেখে দেখে লেখছিল, তার জন্য স্যারের গম পাইছিল। গম পায় স্যার মোবাইলটা নিয়ে নিয়েছিল। মমিন ভাইরে আমি পরে হসছিল, মমিন ভাই তোমার কিরকম লাগছিল? কিছুই না, মানে প্র্যাকটিস করে দেখা যাচ্ছে যে ওই কোন টাইপ লেখছে, স্যার কোন টাইপ মোবাইল ধরছে। তারপরে দেখা হলো আব্বাস হলো। আব্বাস কিন্তু দেখাতে আমার তো বহুত বড়, কিন্তু আমার তো বয়স বহুত ছোট। ওর লগে খারাপ হলে বাপ বেটার মতন দেখা যায়, কিন্তু আমি ওর লগে কোনোদিনও ফুটো উঠি না। ওর লগে ফুটো উঠলে এরকম লাগে যে বাপ বেটা এক লগে খারাপ হয়েছে। তারপরে বন্ধুরে কইলাম, বন্ধু তোমার ঘোড়াটা নিয়ে বাড়ির যাবো গা। তারপরে বন্ধু ঘোড়া নিয়ে এলো। বন্ধুর ঘোড়া দিয়ে দুজনে সরে খটখট খটখট করে গেলাম। যায় সামনে যায় দেখি ফুচকার দোকান। বড় ফুচকা লাগলাম, কিছু ফুচকা দিবা নাকি? ফুচকালো পরে আগের ফুচকা খাবার দিলাম। আমরা দুই বন্ধু ঘক করে ফুচকা খেলাম। বন্ধুর বাইকের পেট খালি আছে, তার জন্য আমরা গেলাম ডিব্বুত যায় দিয়ে একটা কিউট সিস্টার বয়া আছে। সিস্টারে কইলাম, সিস্টার 50 টাকার ফুল টিকি তেল মারে দেন। সিস্টার মনে মনে হাসিল আর কইল, কি রে বাট পারাইছে এলে। তেল ভরাই দিল ফুল টিকি। তারপরে আমরা লাহে লাহে চলে আই পড়লাম। তারপরে ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা খটখট করে বাড়িয়ে পেলাম।